ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর হাই স্কুল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1911 সালে। এটি প্রতিষ্ঠা করেন গৌরীপুরের জমিদার পরিবার। বিশেষ করে মহারাজা রাজেন্দ্র কিশোরের নামানুসারেই বিদ্যালয়টির নামকরণ করা হয়। তিনি ছিলেন শিক্ষানুরাগী সমাজসেবক, যিনি এই অঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত। সাধারণ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। সেই সময় গৌরীপুর অঞ্চলের জমিদার পরিবার শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল অনুপ্রেরণা ছিলেন মহারাজা রাজেন্দ্র কিশোর। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী সমাজসেবক এবং দূরদর্শী ব্যক্তি। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। ব্রিটিশ শাসনামলে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি জাতীয় চেতনা জাগ্রত করতেও ভূমিকা রাখে। শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভ করত। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে বিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। কেউ কেউ শহীদ হন, যা এই প্রতিষ্ঠানের ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত। বিদ্যালয় ভবনটি সাধারণত প্রশস্ত ও সুপরিকল্পিত। পুরনো অংশে ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর ছাপ দেখা যায়, আর নতুন অংশে আধুনিক নির্মাণ শৈলীর ব্যবহার লক্ষ্য করা যায়। ভবনের চারপাশে খোলা ও বাতাস চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। ভবনের দেয়াল, দরজা ও জানালার সূক্ষ্ম কারুকাজ লক্ষ্য করা যায়। বিশেষ করে পুরনো ভবনের দেয়ালে নকশা করা ইটের কাজ, খিলান আকৃতির দরজা ও জানালা ভবনটিকে এক ঐতিহাসিক সৌন্দর্য দিয়েছে। কিছু স্থানে ফুল, লতা বা জ্যামিতিক নকশার অলঙ্করণও দেখা যায়, যা ভবনের নান্দনিকতা বৃদ্ধি করে। ভবনের বারান্দাগুলো লম্বা ও প্রশস্ত। এগুলোর পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলো ভবনের দৃঢ়তা ও সৌন্দর্য বাড়িয়েছে। স্তম্ভগুলোর উপরের অংশে হালকা নকশা বা অলঙ্করণ ভবনটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ভবনের বাহ্যিক রং সাধারণত হালকা বা চোখে আরামদায়ক। সবুজ গাছপালায় ঘেরা পরিবেশের সঙ্গে মিল রেখে ভবনের সৌন্দর্য আরও ফুটে ওঠে। রঙের সরলতা ও পরিচ্ছন্নতা ভবনটিকে স্নিগ্ধ ও শান্তিময় করে তোলে। পুরনো অংশে টিন বা ঢালু ছাদের ব্যবহার ছিল, যা বৃষ্টিপ্রবল অঞ্চলের জন্য উপযোগী। নতুন ভবনে কংক্রিটের ছাদ ব্যবহার করা হয়েছে। কিছু অংশে ছাদের কিনারায় সজ্জামূলক কারুকাজ দেখা যায়। বিদ্যালয়ের দীর্ঘ করিডোরগুলো এক ধরনের ছন্দময় দৃশ্য সৃষ্টি করে। একের পর এক সমান দূরত্বে দাঁড়ানো স্তম্ভ এবং তাদের উপরে হালকা অলঙ্করণ করিডোরকে করে তোলে দৃষ্টিনন্দন। হাঁটতে হাঁটতে মনে হয় যেন একটি শিল্পময় পথে এগিয়ে যাওয়া হচ্ছে। ভবনের ভিতরের করিডোরগুলো দীর্ঘ ও পরিষ্কার। শিক্ষার্থীরা সহজে এক কক্ষ থেকে অন্য কক্ষে যাতায়াত করতে পারে। করিডোরের পাশে জানালা থাকায় সবসময় আলো ও বাতাস চলাচল করে, ফলে পরিবেশ থাকে সতেজ। তবে এই ভবনটিতে এখন পাঠদান হয় না, কারণ পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়। এই ভবনে এখন পাঠদান হয় না। পাশে আরেকটি নতুন ভবন হয়েছে, সেখানেই এখন স্কুলের কার্যক্রম পরিচালনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও অন্যান্য অফিস রুমগুলো পরিপাটি ও সুশৃঙ্খল। এখানে অপ্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালিত হয়। ভবনটির ভেতরের অংশে যে ক্লাসগুলো দেখা যাচ্ছে সেটা জরাজীর্ণভাবে পড়ে রয়েছে। এটা একটা বড় হল রুম। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় বলে ধারণা করা হচ্ছে। তো অন্য কক্ষগুলোতে প্রবেশ করার পর ওই পাশের জানালা দিয়ে আলো ঢুকছে এবং জরাজীর্ণভাবে এই ক্লাসগুলো এখন পড়ে রয়েছে। কালের বিবর্তনে এই ভবনটি এখন ঐতিহাসিক সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। একসময়ের এই জমিদারি ভবনটি এই বিদ্যালয়ের একটি অন্যতম সৌন্দর্য বহন করে। ভবনের চারপাশে গাছপালা, সবুজ পরিবেশ থাকার কারণে কারুকাজগুলো আরো জীবন্ত হয়ে ওঠে। সূর্যের আলো পড়লে দেয়ালের নকশাগুলো ছায়া আলোর খেলা তৈরি হয়, যা এক মনোরম দৃশ্য সৃষ্টি করে। এইসব কারুকাজে পুরোনো দিনের স্থাপত্যশৈলীর প্রভাব স্পষ্ট। এতে বোঝা যায় যে শুধু ব্যবহারিক দিক নয়, সৌন্দর্য শিল্পের প্রতিও তখনকার নির্মাতাদের গভীর আগ্রহ ছিল। জরাজীর্ণ এই কক্ষগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে এখন মানুষকে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছে যে ইতিহাস ও ঐতিহ্য কতটাই না সুন্দর ছিল। পুরনো রাজ ও জমিদারদের আমল কতই না সুন্দর ছিল। এই ভবনগুলো দেখলে এক অন্যরকম প্রশান্তি কাজ করে এবং একটা ঐতিহাসিক যে ঘটনাগুলো সেগুলো জানতে ইচ্ছে করে। ভবনের কিছু অংশে মেঝেতে টাইলস বা মোজাইক ব্যবহার করা হয়েছে, যেখানে বিভিন্ন রঙের সমন্বয়ে জ্যামিতিক বা ফুলের নকশা তৈরি করা হয়েছে। এতে শ্রেণীকক্ষ করিডোর আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। সবুজ প্রাকৃতির মাঝে এই ভবনটি কতই না সুন্দর বহন করে। যারা এখানে আসবেন তারা অবশ্যই সামনাসামনি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তাই আপনারা যদি আসতে চান তাহলে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার এই সুন্দর ভবনটি আপনারা দেখতে পারবেন। ভবনের সামনে বিশাল এক পুকুর রয়েছে, যেটা দিঘি বললেও ভুল হবে না। বিশাল বড়, এটা দিঘি নামেও পরিচিত। এখানে দুর্গা উৎসবের সময় দুর্গা প্রতিমাগুলো একসাথে বিসর্জন দেওয়া হয়, উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়।